الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله মোহাব্বতে প্রাণ খুলে সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ভোলা জেলার অন্তর্গত মনপুরা উপজেলার কাওয়াতেক বাজার ব্যবসায়ী ও মসজিদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে গোটা বিশ্বময় বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব থাকার মধ্যেও
লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে এক এক করে নির্বাচন করে সুস্থতার নিয়ামত দান করে বা আফিয়াত বা সালামাত কোরআন মাজিদের আলোকিত একটি তাফসীরুল কোরআন মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করার শোনার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। কাওয়াত ট্যাগ বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করুন। তাদের ব্যবসার মধ্যে আল্লাহ পাক ভরপুর বরকত নসিব করুন। সুন্নাহ মোতাবেক ব্যবসা পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। মসজিদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে যারা এই সুন্দর আলোকিত পরিবেশ বানিয়েছেন, কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজনটি আল্লাহ পাক তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। প্রশাসনিক ভাবে এলাকার নেতৃবৃন্দরা যেভাবে আঞ্জাম দিয়ে মাহফিলকে সহযোগিতা করেছেন, মাহফিল সাফল্যমণ্ডিত হওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছেন, আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা কোরআন মাজিদের তাফসীর মাহফিলে আমরা এখানে সমবেত হয়েছি। কোরআন হচ্ছে চিরন্তন সেই কিতাবের নাম, ৭শত সেই গ্রন্থ, যে গ্রন্থের শুরুতেই রয়েছে লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের সংশয়ের কোনো অবকাশ নাই। কোরআন হচ্ছে সেই ৭শত জীবন ব্যবস্থা যা মানব রচিত নয়, যা আল্লাহ পাকের কালাম। কোরআন হচ্ছে সেই কিতাবের নাম যা আল্লাহ পাক নিজে নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। কোরআন মাজিদ সেই কিতাবের নাম মানুষের কাছে শুধুমাত্র আল্লাহ পাক কোরআনের লফজ পৌঁছে দেননি, কোরআনের মানা, তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের হৃদয়কে কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। কোরআন হচ্ছে সেই মহাগ্রন্থের নাম যা মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির দিশা দেয়, মানুষের সমসাময়িক সমস্ত সমস্যার সমাধান প্রদান করে কোরআন মাজিদ। কোরআন মাজিদ হচ্ছে সেই কিতাবের নাম, যুগ যুগ ধরে থাকবে কোরআন, কোনদিন কোরআন হবে না। এই কোরআনের বিধান কখনোই অমানবিক হবে না, পাশবিক হবে না, অসামাজিক হবে না। কোরআন সেই সমাজে আল্লাহ নাজিল করেছেন যে সমাজে পাশবিকতার সাইলাব হয়েছিল। পাশবিকতা দূর করে মানবতার প্রতিষ্ঠার জন্য নাজিল হয়েছে কোরআন। জুলম, শোষণ, নির্যাতন ধ্বংস করে ইনসাফ প্রতিষ্ঠা করে আলোকিত একটি সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এসেছে কোরআন মাজিদ। সমাজের মধ্যে অন্যায়, অনাচার, দুরাচার যখন হয়েছে, কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণ সাধন করে একটি আলোকিত সমাজ আল্লাহ উপহার দিয়েছেন, যার কারণে মানব গোষ্ঠীর উপরে তার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদ হচ্ছে বিরাট বড় একটা নিয়ামতের নাম। জোরে বলুন ঠিক কিনা? এই বক্তব্যগুলোর ক্ষেত্রে আপনাদের কোনো সন্দেহ আছে? কোরআন মাজিদ এমন কোন বিধান এই মানব গোষ্ঠীর জন্য দেয়নি যা মানব সমাজে সেট করলে মানুষের শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি হবে কিংবা সামাজিক ভাবে হেনস্থার শিকার হবে।
অকল্যাণ হবে, অমঙ্গল হবে এমন কোন বিধান আল্লাহ পাক মানব জাতির জন্য দেননি। আল্লাহ পাক যা দিয়েছেন উত্তম দান করেছেন, সর্বোত্তম দান করেছেন, সর্বোৎকৃষ্ট বিধান দিয়েছেন। যার চেয়ে উত্তম ফয়সালা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা এবং দর্শনের মাধ্যমে মানুষ এই সমাজের মধ্যে যতই মানবতা প্রতিষ্ঠার স্লোগান দিক না কেন, তারা সর্বাবস্থায় তারা এই ক্ষেত্রে ব্যর্থ হবে, কোনদিন সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ কোরআন মুখী না হবে। কোরআন হচ্ছে একটা বাস্তবতার নিরিখে নাজিলকৃত একটা কিতাব। কোরআন মানুষের সৃষ্টিগতভাবে তবিয়তের সাথে, ফিতরাতের সাথে সেট করা একটি গ্রন্থের নাম। কোরআন কাল্পনিক কোন বিধান মানুষের উপর আরোপ করে নাই। কোরআন হেমিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি খোর দিবে আর মানুষ একদিকে দৌড় দিবে, বুঝে আর না বুঝে, এমন বিধান আল্লাহ কোরআন দিয়ে দেন নাই। কোরআন দিয়ে আল্লাহ পাক এমন বিধান দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ পাক কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন। কোরআন গবেষণা মানুষ যত বেশি করবে, মানুষ ততটা উপলব্ধি করতে পারবে যে কোরআন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? কোরআন মাজিদ এই বক্তব্যগুলো দ্ব্যর্থহীন ভাষায় এভাবে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোন বিষয় কি আমি আল্লাহ পাক মানুষের উপর চাপায় দেই নাই। মানুষ যা করতে পারবে না এমন কোন বিধান আমি আল্লাহ মানুষের উপর চাপাই দেই নাই, কারণ আমি আল্লাহ মানুষের জন্য কোন বিধান কঠিন হয়ে যাক এটা আমি চাই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন আমি মানুষের জন্য সহজ চাই, মানুষের জন্য কঠিন হয়ে যাক এমন কোন বিধান আমি আল্লাহ দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরণ এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। কোরআনের নাজিলকৃত আয়াত যারা বিশ্বাস করেছে, যারা আমল করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়েছে। তাদেরকে র‍্যাব দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই। তারা প্রত্যেকেই নিজের নিজের পাহারাদার হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামের দিকে তাকান, এই কোরআন পেয়ে তারা অনন্য অসাধারণ মানুষে পরিণত হয়েছে। কারণ কোরআন মাজিদ তাদেরকে শিখিয়ে দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা তার জবানে উচ্চারণ করে না, সংরক্ষণকারী ফেরেশতা যা রেকর্ড করে না রাখে। এই শিক্ষা দুনিয়ার কোন দর্শন দেয় নাই, এই শিক্ষা মানুষকে উপহার দিয়েছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার গোলামি, একমাত্র আমার দাসত্ব করার জন্য তোকে আমি পাঠালাম। তোকে আমি পাঠাই দিয়ে আমি গাফিল হয়ে যাই নাই। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের কোন আমলের খবর আমার থাকবে না এমন নয়। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার মনের মধ্যে কি সংকল্প করো সেটাও আমি জানি। কালো সানগ্লাস লাগিয়ে চোখটা বাঁকা করে কোন দিকে তাকিয়ে থাকো, পৃথিবীর কেউ না দেখতে পাইলেও না দেখতে পেলেও সেই দৃশ্যটা আমি আল্লাহ দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমার সব আমল রেকর্ড হয়। তুমি যে হাঁটো, তোমার পা তোমার আমলকে রেকর্ড করে রাখে। তুমি যে হাত দিয়ে স্পর্শ করো, তোমার হাত
সমস্ত কর্ম রেকর্ড করে রাখে। ফেরেশতারা তো রেখেই, সাথে সাথে তোমার দেহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমলের সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন তুমি আমার সামনে দাঁড়াবে, জাহান্নামের আগুনের ভয়ে যখন তোমার জবান থেকে মিথ্যা কথা বের হবে, তখন তোমার জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি তোমার জবানকে বন্ধ করে দেব, মহল লাগাই দেব। তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষ যা করেছে, মানুষ যেদিকে পরিচালিত হয়েছে, তার পা যেদিকে পদচারণা হয়েছে, তার পা তার আমলের সাক্ষী প্রদান করবে। ভাইরা আমার, এই কথাগুলোকে আমি বললাম না, আল্লাহ বলেছেন। জোরে বলেন। এই যে যতগুলো আয়াত আপনাদের সামনে পেশ করলাম, একটার মধ্যে সন্দেহ হয় আপনাদের? অবিশ্বাস হয়? এই বিশ্বাসটা যদি কেউ মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাকে তো আর সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি বলুন ঠিক কিনা? আপনারাই বলেন। দেশের সরকার দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা কম করে না। শুধুমাত্র দুর্নীতি বন্ধ করার জন্য একটা কমিশন গঠন করেছে, নাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কথা বলেন না? কথা বলেন। এই কমিশন গঠন করার পর থেকে দেশ থেকে দুর্নীতি সব পালাইয়া বঙ্গোপসাগরে ডুব দিয়েছে। না, দুর্নীতি এখনো আছে দেশে? বিভিন্ন পত্রিকায় পাওয়া যায় একজন ড্রাইভার 200 কোটি টাকার মালিক। কথা বলেন। এক একজন 2000 কোটি টাকার মালিক। সামান্য একটা পাতি নেতা 2000 কোটি টাকার যদি মালিক হয়ে যায়, বড় নেতার মালিকানা কত? কথা বলেন। বাস্তবতা কি শোনেন? ওরা এই সিসি ক্যামেরা সেট করেছে। দুর্নীতি তো আর এখন অফিসে বসে খাওয়া লাগে না, দুর্নীতি জায়গা মতো টাকা চলে যায়। ঠিক কিনা? কিছুদিন আগে গাজীপুরে আমার একটা জমি খারিজ করার জন্য খারিজ অফিসে কাগজ পাঠিয়েছি আমি। তো সেখানে কাগজপত্র সব ফ্রেশ, খুব ভালো। এর আগেও 3-4টা খারিজ হয়েছে এই জমির। খারিজ অফিসে দেওয়ার পরে ভূমি অফিসে যখন জানতে পারলো এটা মাদানী হুজুরের জমির কাগজ, তারা বললো 1 টাকাও ঘুষ লাগবে না, হুজুরের কাগজ একদম সাফা হয়ে যাবে। আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু এই অফিস থেকে এটা আবার আরেকটা অফিসে ট্রান্সফার হবে, সেখানেও কিছু অফিসার আছে। তারাও শুনতে পেয়েছে এটা বড় হুজুরের ফাইল, এটা ভিআইপি ফাইল, কোনো ঘুষ টুস দেওয়া যাবে না, কাজটা করে না। আমি ধারণা করলাম যাক, আলেম হয়ে তাহলে কিছুটা ইজ্জত পাইলাম। এদের কাছ থেকে ইজ্জত পাওয়া তো বড় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ তারা আমাকে সম্মান দিয়েছে। কিন্তু ঘটনাক্রমে এমন এক অফিসারের কাছে পৌঁছেছে যে অফিসার বাবের কাছ থেকে ঘুষ খায়। তো সে সব অফিসার কাগজে সই করেছে, ওই অফিসার কাগজে সই করেন না। আর এই কাগজটা আমার কাছে আসেও না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। আমি লক করলাম যে ঘটনা কি, কাগজটা আসে না কেন, কোনো সমস্যা? লোক পাঠিয়ে জিজ্ঞেস করলাম, লোক বলল হুজুর সব ঠিক আছে, কিন্তু অমুক স্যারের পিএস এর কাছে যাওয়ার পরে স্যারের পিএস বলে, মিয়া এই যে এই কাগজটার অরিজিনাল কপি লাগবে, এইটার অরিজিনাল কপি লাগবে, এইটার অরিজিনাল কপি লাগবে। তিনি আমাকে শোনালেন যে হুজুর যেই অরিজিনাল কপি উনি চেয়েছে, এই অরিজিনাল কপি সাতবক জমিনের নিচেও নাই। তাহলে চাইলো কেন? সেও জানে যে চেয়েছে কেন। হুজুর এটা বুঝবেন না, আলেম মানুষ তো, মানে আপনার কাছে ওরা বলতেও পারে না, সইটা দিতেও পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খোলামেলা করে কথা বলেন, ওর সাথে কি লাগবে একটু শুনি। এখন ওর সাথে যখন একান্তে কথা বলছে, লোকটা কোনোভাবেই বলে না ভাই আমরা হুজুরের কাছ থেকে ঘুষ খাইতে পারি না, এটা ঠিক না। কিন্তু কাগজ সইও দেয় না। সর্বশেষ বহুত পিড়াপিড়ির পরে লোকটা বলে আচ্ছা কাজ করেন,
সব কথা তো সব জায়গায় বলা যায় না, ক্যামেরা আছে এই জায়গায়। একটু অফিস থেকে বের হয়ে ওই গাছের কোনায় আসে, তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলে, আরে মিয়া বুঝেন না, আমাদের 10,500 টাকা ছাড়া কোনো সই দেয় না, এই টাকাটা দিলে কোনো কাগজই লাগবে না, সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য যে মানুষকে কোনদিন সিসি ক্যামেরা দিয়ে পাহারা দিয়ে মানুষ বানানো সম্ভব হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, পরকালের ভয় যদি না থাকে, আল্লাহ পাক আমাকে দেখছেন এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তঃকরণে না থাকে, এই লোকটাকে আপনি কোনদিন পাহারা দিয়া মানুষ বানাতে পারবেন না, ওর মধ্যে পাশবিকতার সাইলাব হয়ে যাবে। এই কোরআন দিয়ে কেমন সমাজ কায়েম হয়েছিল শোনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে দিনের আলোতে ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াতেন, দেখতেন জনগণ খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কেউ কি কষ্ট পাচ্ছে কিনা, কেউ মাদক সেবন করে কিনা দেখে বেড়াতেন। কোন এক রজনীতে তিনি রাতের আধারে গভীর রজনীতে হাঁটতেছিলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, এই ঘরের মধ্যে মা এবং মেয়ে কথোপকথন হচ্ছে, কি যেন তারা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে গেলেন, শুনতে পেলেন মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলে মা সম্ভব নয়। মা বলছে পানি মেশালে সমস্যা কি, খলিফা তো জানবে না, বিচার হবে না। মেয়ে তখন জবাব দিয়ে বলে মা আমিরুল মুমিনিন হয়তো জানবে না, দেখতেও বুঝাই পাবে না, কিন্তু কিয়ামতের মাঠে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমলের জবাব দিতে হবে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিটাকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে সেখান থেকে চলে গেলেন। সকালবেলা মা এবং মেয়েকে একসাথে ডেকেছে দরবারে। ডাক দেওয়ার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে পানি নাই, কম্পন শুরু হয়ে গেছে। মেয়ের মা মনে মনে ভাবলো, গত রজনীতে যে কুকর্ম করেছি, এই কুকর্মের আওয়াজ নিঃসন্দেহে খলিফার কানে গেছে, না হয় ডাকলো কেন, কোনদিন তো ডাকে না। ভয়ে সন্ত্রস্ত হয়ে জড়সড় হয়ে খলিফার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন দুহাত জোরে ক্ষমা চায়, মাফ চায়। গত রাতে আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে যা বলেছি, জীবনে কোনোদিন আর এই কথা মুখে উচ্চারণ করব না, এইবারের মতো আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বলে, তোমাকে সাজা দেওয়ার জন্য ডেকে আনি নাই, তোমাকে বিচার করার জন্য এখানে ডাকি নাই, একটা পুরস্কার দেওয়ার জন্য ডাকলাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন, একটা পুরস্কার দেওয়ার জন্য ডাকলাম। দীর্ঘদিন ধরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের জন্য একটা যোগ্য পাত্রী, পরহেজগার পাত্রী খুঁজতেছিলাম বিবাহ করানোর জন্য। আমি দীর্ঘদিন ধরে খুঁজে পাই নাই। গত রজনীতে তোমার মেয়ের কথা শুনে বুঝতে পারলাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার মেয়ে একদম শ্রেষ্ঠতম আল্লাহওয়ালা মেয়ে। আমার প্রিয় ভাইয়েরা, একটুখানি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। অর্ধজাহানের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের পাত্রী খোঁজার জন্য রাজা বাদশার মেয়ে সিলেকশন করেন নাই, জমিদারের কন্যাকে গ্রহণ করেন নাই, সামান্য একজন দুধ বিক্রেতার মেয়েকে নিজের সন্তানের, নিজের ছেলের পুত্রবধূ হিসেবে নির্বাচন করলেন। যে জিনিসটাকে প্রাধান্য দিলেন সেই জিনিসটার নাম হচ্ছে দিনদারিতা। আমার নবী বিশ্বনবী দুজাহানের সরদার ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। চারটা গুণ দেখে সাধারণত মেয়েদের বিয়ে হয়। কয়টা গুণ দেখে জোরে বলেন? চারটা গুণ দেখে।
লিমালিহা তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্যতা দেখে, ওয়ালি হাসাবিহা তার আভিজাত্য দেখে, তার বংশমর্যাদা দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা তার দ্বীনদারিতাটাকে দেখে। আল্লাহ নবী বলেন একটা মেয়ের মধ্যে এই 4টা গুণের মধ্যে সর্বশেষ যে গুণটার কথা বললাম দ্বীনদারিতা তাকওয়া, ফাদফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, যদি তুমি এই দ্বীনদারিকে প্রাধান্য দাও তাহলে তোমার সংসার সুখের হবে, জান্নাতের সুখ পাবে সংসারে। আর দ্বীনদারিতাকে প্রাধান্য না দিয়ে মেয়ের বাবার কত জমি আছে, মেয়ের কত সম্পদ আছে, মেয়ে দেখতে কত সুন্দরী, এগুলা দেখে যদি মেয়েদেরকে বিবাহ করে নিয়ে আসো তাহলে অবশ্যই তোমার নাক ধুলায় ধূসরিত হবে, জাহান্নামের অবস্থা জমিনের মধ্যেই ভোগ করা শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের কথায় কি মিথ্যা আছে নাকি ভাই? যদি বলতে হবে। রাসূল বলেন দ্বীনদারিকে প্রাধান্য দাও। টাকা পয়সা যশ খ্যাতি নাম দাম যা আছে সব যদি থাকে আর দিন যদি তার মধ্যে না থাকে, এই মেয়ে নিয়ে সংসার করলে সুখী হতে পারবে না। সিনেমার নায়ক এবং নায়িকা, সিনেমার নায়িকাদের মধ্যে সৌন্দর্যতার কমতি আছে, এইভাবে আপনারা জবাব দেন কেন? মনপুরাবাসী কি আমার কথা বোঝে না নাকি? তাহলে একটু জবাব দিয়ে। আমি কবরস্থানে ওয়াজ করা পছন্দ করি না, কারণ আমি মুখস্থ বক্তা না, সমসাময়িক বিষয় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে, যাতে করে বিষয়টা বুঝতে শেখেন আপনারা। আজকে তাফসীর মাহফিল তো অযৌক্তিক ও প্রাসঙ্গিক গল্প গুচ্ছের পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ বিভিন্ন ধারায় ব্যবহার করছে। কেউ তো তাফসীর মাহফিলকে রাজনীতির কেন্দ্র বানিয়ে ফেলেছে, আবার কেউ তাফসীর মাহফিলকে গাঁজাখুরি গল্পের আসর বানিয়ে ফেলেছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে বাস্তবমুখী কথা যা শুনলে আমার হৃদয়ের মনস্পটে হেদায়েতের নূর চলে আসবে, সে কথাগুলো অনেক ক্ষেত্রেই আলোচনা হয় না। কথা বলে না ঠিক কিনা? এজন্য আপনারা একটু জবাব দিবেন, হাই হ্যালো বলতে হবে। আপনারা বলেন সিনেমার যত নায়িকা আছে তাদের সৌন্দর্যতার অভাব আছে? টাকা পয়সার অভাব, যশ খ্যাতির অভাব, এরপরে এদের সংসার টেকে না কেন? এদের সংসার টেকে না কেন? এদের সংসার টেকে না। এরা যাদের সংসার নিজেরাই টেকাতে পারে না, এরা যে সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা সিনেমার মধ্যে প্রমোট করে বেড়ায়, আর যারা তাদেরকে ফলো করে তারা কি করে শান্তি পায়? কথা বলেন না ঠিক কিনা? আমরা যখন পর্দার কথা বলি, আমরা যখন মা বোনদেরকে শরীয়তের পর্দার কথা বলি, তখন এই দেশের কিছু চেতনাবাজেরা আলেমদের বিরুদ্ধাচরণ করে বলে আলেমরা দেশকে পিছিয়ে দিতে চায়, আলেমরা দেশটাকে 1400 বছর পিছিয়ে দিতে চায়। দেশ এগিয়ে যাচ্ছে, নারীদের ক্ষমতায়ন দেওয়া হচ্ছে, নারীরাও এগিয়ে যাচ্ছে। পুরুষ যদি ফুটবল খেলতে পারবে, নারী কেন পারবে না? পুরুষ যদি ক্রিকেট খেলতে পারে, নারী কেন ক্রিকেট খেলবে না? এই যুক্তি দেওয়ার লোক মনে হয় বাংলাদেশে নাই। আরো যদি বলতে হবে। মুক্ত মনারা বলে পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকতে পারে, মহিলা কেন পারবে না? যুক্তি আছে না নাই? আবার এই ফ্রি মিসিং, ফ্রি সেক্স, অবাধ মেলামেশা, অবাধ যৌনতা, এটাকে মানুষের সামনে পপুলার করে তোলার জন্য, এটাকে মানুষের মধ্যে প্রমোট করে দেওয়ার জন্য রবি 10 মিনিটস স্কুলের ব্যানারে সেখানকার কিছু শিক্ষক গোটা জাতির সন্তানদেরকে, তরুণ এবং তরুণীদেরকে বিপদগামী করার জন্য বলেছে, তুমি তোমার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, জাস্টফ্রেন্ডের সাথে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রাতের আধারে যেখানে খুশি সেখানে স্লিপ ওভার করতে পারো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ওরা শিখিয়েছে, আমরাই প্রতিবাদ করেছি। বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে রাতের আধারে স্লিপ ওভার করা, এটা কি 95% মুসলমানের বাংলাদেশের কালচার হতে পারে? আরো জোরে বলতে হবে। ইদানিং আপনারা দেখেছেন মিডিয়া এখন বর্তমানে তোলপাড় হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে। আনুশকা নামক ইংলিশ মিডিয়া এক ছাত্রীকে তার বয়ফ্রেন্ডের সাথে অবৈধ মেলামেশার পর সেই মহিলাটা মারা গেছে, মেয়েটা মারা গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ।
এটা একটা মুসলিম দেশের মুসলিম মেয়ের আচরণ এবং মুসলিম পুরুষের আচরণ গোটা জাতিকে, গোটা জাতির মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পত্র পত্রিকা মিডিয়াতে প্রথম দেখা গেল ধর্ষণ করে ইংলিশ মিডিয়ামের মেয়েকে হত্যা করা হয়েছে। একদিনের তদন্তে বের হয়ে আসলো, পুলিশের রিপোর্ট দেওয়া হলো যে না, ধর্ষণ নয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। রাতের বেলায় মা বাবা বাড়ি নাই, বয়ফ্রেন্ড বান্ধবীকে ফোন দিয়েছে রাত 12টা বাজে, আসো আমার বাড়িতে। মা তার মেয়েকে রাত 12টা বাজে বের করে দিয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। এবার বয়ফ্রেন্ডের সাথে অবৈধ মেলামেশা করেছে, আল্লাহ পাকে লানত করেছে, গজব করেছে। গজবে পতিত হয়ে মহিলাটা সেখানে ধ্বংস হয়েছে। চতুর্দিক থেকে আওয়াজ উঠলো ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। কি করে ধর্ষণ হলো এটা? কারা এই ধর্ষণের জন্য দায়ী? যে মা বাবা আজকে এই যুবকটার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রচেষ্টা চালাচ্ছে, সবার আগে কারাগারে এর বাপ মাকে দেওয়া উচিত। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? আলেমরা যখন শরীয়তের পর্দার কথা বলে তখন মজা লাগে না? যখন আলেমরা বলে একটা নারীর, যুবতী মেয়ের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই যে কালচার, এটা পশ্চিমা কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না, এটা পাশবিকতা, এটা সামাজিকতা নয়। কথা বলেন না ঠিক কিনা? এই কালচারের কারণে পশ্চিমা সংস্কৃতি ধ্বংসের মুখে পড়েছে। বিবাহের প্রতি আকর্ষণ কমে গিয়েছে ওদের, সন্তানের প্রতি বাবা মার কোনো মায়া নাই, বাপ মার প্রতি সন্তানের কোনো শ্রদ্ধা নাই। ওদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে ভর্তি করার সময় সন্তানের নামের সাথে মায়ের নাম লেখা হয়, বাবার নাম লেখা হয় না, বাবার নামে রেজিস্ট্রি করা হয় না। এই জন্য কারণ 70% সন্তান তার জানেই না তার বাবাকে। এই কালচারটা কি মুসলমানের দেশে আসতে পারে? আরো জোরে বলতে হবে, আসতে পারে। আমার প্রশ্ন হলো অনেক সময় বলে যে অমুকের বয়ান শুনে, আপনারা কিছুদিন আগেও শুনেছেন বাংলাদেশ যখন পিস টিভি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যখন বলা হয়েছিল ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কে যেন জঙ্গি হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, ডাক্তার জাকির নায়েকের 1000 বক্তব্যের মধ্যে একটা বক্তব্য খুঁজে বের করে দিতে পারবেন যেই বক্তব্য সন্ত্রাসকে উস্কায়া দেয়? কথা বলেন না কেন? এমন একটা ঠান্ডা মাথার আলোচক তিনি, যুক্তি দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে তুলেছে। চ্যানেলের মধ্যে অ্যাড ছিল না, বিজ্ঞাপন ছিল না, একটা মানুষের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ নাটকের মতো তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনারা বানিয়ে দিয়েছেন জঙ্গি। তার বক্তব্য শুনে জঙ্গি হয়েছে বলে যদি তার চ্যানেল নিষিদ্ধ হতে পারে, রবি 10 মিনিট স্কুলের যে সমস্ত শিক্ষকরা ছেলে মেয়েদেরকে বলেছে রাত্রে বেলায় স্লিপ ওভার করো, বন্ধু বান্ধবের সাথে রাত্রি যাপন করো, তাহলে এই রাত্রি যাপন করতে গিয়ে যে আজকে দুর্ঘটনা ঘটলো, এই অপরাধের জন্য এই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা? এরা আমার মুসলিম সমাজটাকে ধ্বংস করে দিতে চায়। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোন আমার বয়ান শুনতে পাচ্ছেন। আমি আমার মাদেরকে মা সম্বোধন করে বলি, বোন সম্বোধন করে বলি, একজন আলেম হিসেবে দায়িত্ব পালন করে বলি, একজন দায়ী হিসেবে বলতে চাই, মায়েরা বোনেরা, কোরআন আপনাকে যে সম্মান দিয়েছি, গোটা দুনিয়ার কোন নাস্তিক, কোন দার্শনিক আপনাকে সেই সম্মান দিতে পারবে না। ঠিক কিনা? কয়েকদিন আগে বাংলাদেশের এক বুদ্ধিজীবী বলেছে বোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বুড়ো বুদ্ধিজীবী, বড় বড় মুছওয়ালা, মাথার চুলগুলা ফেরফেরা, এই পাটের রশির মতো হয়ে গিয়েছে। এর নাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই জাফরুল্লাহ চৌধুরী বলেছে যে আলেম ওলামাদের মেয়েরা, স্ত্রীরা যে পর্দা করে চলে, হাত মুখ ঢেকে রাখে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাত্র সপ্তাহখানেক আগে আমেরিকার এক প্রখ্যাত বিজ্ঞানী
চিকিৎসা বিজ্ঞানী, তিনি বলেছেন করোনা প্রাদুর্ভাবের কারণে মহিলারা আজকে বাধ্য হয়ে ফেসকে ঢেকে রাখছে, হাত পা ঢেকে রাখছে বিশ্বের বিভিন্ন জায়গাতে। সেই মহিলা বলেছে, অমুসলিম খ্রিস্টান বিজ্ঞানী বলছে এই ক্ষেত্রে মুসলিম মেয়েরা যে দর্শন, যে পোশাক পেশাব করছে, এটা গোটা বিশ্বের মানুষের জন্য আদর্শ হওয়া দরকার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? খ্রিস্টান বিজ্ঞানীরা বলছে বোরকার মধ্যে রয়েছে সেফটি, করোনা থেকে বাঁচার জন্য, আর মুসলিম ডাক্তার বলছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মুসলিম ডাক্তার খায় কি? আমি আমার এক বয়ানের মধ্যে বলেছিলাম, এই বক্তব্য শুনে না জানি শয়তান কত কাদা কেঁদেছে। ভাবতে পারেন, হয়তো বলতে পারেন, হুজুর শয়তান কাঁদবে কেন? শয়তান তো খুশি হওয়ার কথা যে আমার বড় ভাই পাইছি। আমি এটাকে এভাবে উপস্থাপন করি, শয়তান হয়তো বা মনে মনে ভেবেছে যুগ যুগ ধরে শয়তানি করলাম, কিন্তু এত বড় শয়তানি কোনোদিন আমি করি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা বলেন তো, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে? আরো জোরে বলেন। আপনারা বলেন তো, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? যদি আপনাদের এলাকায় হরিণের দাম কি বেশি নাকি? মনপুরা নাকি হরিণ আছে শুনলাম? হরিণের গোস্ত খান নাকি? মাঝে মাঝে লুকাই লুকাই খান। আমি উদাহরণ দিয়া বলি, হরিণের দাম বেশি, ছাগলের দাম কম। তার কারণ হরিণ অ্যাভেলেবেল পাওয়া যায় না, সস্তায় পাওয়া যায় না, এই জন্য দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, দাম কমে গেছে। লোকেরা ছাগল দিয়ে সম্মান দিয়ে কথা বলে না, কাউকে গালি দেওয়ার সময় বলে তুই একটা ছাগল, ঠিক কিনা? কেউ বলে নাকি তুই একটা হরিণ? না, বলে না। প্রশংসা করার ক্ষেত্রে হরিণকে ব্যবহার করা হয়, বলা হয় তোর দেখতে, তোর চোখটা টানা টানা হরিণের মতো। সুবহানাল্লাহ। কেন জানেন? সস্তায় পাওয়া যায় না, সহজে পাওয়া যায়, ওর ডিমান্ড বেড়ে গেছে। ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, ওর দাম। যে মহিলা আধুনিকতার নামে বোরকা ছেড়ে দিয়েছে, প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, সিগারেট ধূমপান করে রাস্তায় বের হয়েছে, ওর দাম রাস্তার একটা কুকুরের চাইতেও কম। ওর কোনো মূল্য নেই। আশরাফুল মাখলুকাত হওয়ার পর তুমি নিজের মূল্যায়ন বুঝলে না। মানুষের সাথে জানোয়ারের তাহলে পার্থক্য থাকলো কোথায়? বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসাকে যদি তুমি বলো এটা পবিত্র ভালোবাসা, ভালোবাসা স্বর্গ থেকে আসে, নাউজুবিল্লাহ, সেকেন্ডে সেকেন্ডে করে জিনা আর তাই স্বর্গ থেকে আসছে। আবার বলে হুজুর এটা বুঝবেন না, এটা পবিত্র ভালোবাসা। এটা কোন জাতের পবিত্রতা, কোন ধরনের পবিত্রতা এটা? যুবক ভাইরা আমার, সাবধান হয়ে যান। কোরআন বলে দিয়েছে খবরদার, নারীর সাথে কথাও বলবা না, তার চেহারার দিকে তাকাবেও না। সুবহানাল্লাহ পড়েন। নারীর সামনেও যাবে না, তার কারণ শোনো। আর নারীদের সাথে একাকিত্বে গায়রে মাহরামের সাথে কখনো বসবা না, তার কারণ শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। যেখানে নারী আর পুরুষ দুইজন একাকিত্বে চলে যায়, সেখানে তারা দুইজন থাকে না, মাঝখানে একজনে ঢুকে। কি বলেন আপনারা? মাঝখানে একজন ঢুকে, তার নাম হচ্ছে শয়তান। এই উভয়ের মধ্যে যতক্ষণ না পর্যন্ত জিনার মধ্যে লিপ্ত করাতে না পারে, ততক্ষণ পর্যন্ত শয়তান তাদেরকে ছাড়ে না। যুবক ভাইরা আমার, এই জীবনটা তো আমার জীবন না, আমার তো লম্বা জীবন সামনে আছে, ঠিক কিনা? আমার তো কবর আছে, আমার তো মিজান আছে, আমার তো ফুলসিরাত আছে, আমার তো হাসর আছে, আমার তো আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মা বোনেরা আমার, যারা বয়ান শুনতে পাচ্ছেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন পবিত্রতার জিন্দেগি জমিনে গ্রহণ করলে আল্লাহ যেমন জাহান্নাম থেকে বাঁচাবে, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, ও সাহাবীরা শোনো, তোমরা এই দুনিয়াতে আসার আগে পূর্ববর্তী উম্মতের তিনজন ব্যক্তি দূরে কোথাও সফর করে যাচ্ছিল। সফর করতে করতে রাত যখন ঘনায় এলো, রাতের আধারে তারা সময় কাটাবে কি করে, কোথায় যাবে, কি করবে, তারা চিন্তা ভাবনা করলো। বর্তমান জামানার মধ্যে যেমন রাত কাটাবার জন্য আবাসন হোটেল পাওয়া যায়, ঠিক কিনা? শহরে উপশহরে হোটেল থাকে না, পাওয়া যায়। যদিও বিভিন্ন জায়গাতে হোটেল গুলাকে ওই মানুষের গজব বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। তো তৎকালীন যুগে তো এরকম পৃথিবীতে এত উন্নত না, পাহাড়িয়া গিরিপথ দিয়ে তারা চলেছে। রাত্রে থাকবে কোথায় চিন্তা ভাবনা করে দেখলো যে এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যদি আমরা কোনো মতে রাতটা কাটাই দিতে পারি, সকালবেলা এখান থেকে বের হয়ে যায়। তারা তিনজন পাহাড়ের গুহায় ঢুকেছে, আশ্রয় নিচ্ছে। পাহাড়ের গুহার মধ্যে যখন তিনজনে ঢুকেছে, রাত তখন গভীর। রাতের বেলায় বজ্রপাত হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড উপর থেকে পড়ে গড়াতে 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 এসে ওই যে গুহার মধ্যে তিনজন ব্যক্তি আশ্রয় নিয়েছে, গর্তের মুখটার মধ্যে এসে আটকায় গেছে। তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী। তখন তো মোবাইলের জামানাও নাই যে বলবে আমরা এমন জায়গায় বন্দী আছি, আমাদেরকে উদ্ধার করো, এ কথা বলার সুযোগ নাই। তারা মনে মনে ভাবলেন, এমন মুসিবতে আমরা পড়েছি, এখান থেকে উদ্ধার করার আমাদের কেউ নাই। যদি আমরা মরে গলে হাড্ডি সার হয়ে যায়, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, আমাদের আত্মীয় স্বজন জানতেও পারবে না। কিন্তু তারা তিনজন ছিলেন ইমানদার ব্যক্তি, আল্লাহর উপর বিশ্বাস ছিল তাদের সকলের। তিনজনে পরামর্শ করলো, এই কঠিন মুসিবতের মধ্যে আমাদের মনে আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন, বাঁচাবার কেউ নাই। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তারা মনে মনে ভাবলেন, আল্লাহই তো একমাত্র সাহায্যকারী। পরামর্শ করলেন, তাহলে প্রত্যেকেই নিজের সবচাইতে ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা পানাহ চাবো। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, যার প্রতি আমি প্রেমাসক্ত ছিলাম। বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, আমার বোনটা রাজি হয় নাই। এভাবেই চলতেছিল। দীর্ঘদিন পরে এলাকার মধ্যে দেখা দিল, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষের ক্ষেত খামারে খাবার নাই, সব ধ্বংস হয়ে গেছে। মানুষের পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা মানুষেরা সহ্য করতে পারে না। সর্বশেষ লোকেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার সেই সুন্দরী চাচাতো বোনটা পেটের দায়ে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়াইলো। ভাই, পরিবার নিয়ে না খেয়ে কষ্ট করছে, আমাদেরকে সাহায্য করুন। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম যে, শোনো, আমি তোমাকে টাকা দিব, শর্ত হলো এতদিন পর্যন্ত যে প্রস্তাব তোমাকে দিয়েছি ওই প্রস্তাবে রাজি হতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলা পেটের দায়ে ক্ষুধার যন্ত্র নিবারণ করতে না পেরে সংসারের মানুষদেরকে বাঁচাবার জন্য স্বীকার করে নিল, হ্যাঁ ঠিক আছে। তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করে দিল। আর সুনির্ধারিত দিনে এই মহিলার দ্বারস্থ হয়েছে। লোকটা বলছে, আল্লাহ, আমি সুনির্ধারিত দিনে যখন এই মহিলার কাছে গেলাম, আমি আমার সেই চাচাতো বোনের কাছে যখন গেলাম, যখন আমি তাকে স্পর্শ করতে যাব, আমার সেই বোনটা আমাকে ডাক দিয়ে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যে কাজকে, যে অবৈধ সঙ্গমকে আল্লাহ হারাম করেছে, ওই হারাম কাজটাকে তুমি হালাল বানিয়ে নিও না। আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এই কথা যখন আমার বোনটা বলল, আমি আর একটা সেকেন্ডও দেরি করলাম না, মাথা নত করে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে যখন আমি বের হয়ে গেলাম, তার কাছ থেকে একটা টাকা আমি ফেরত নিলাম না।
আমি ইচ্ছা করলে জবরদস্তি করে কাজটা করতে পারতাম। রব্বুল আলামিন কার খুশির জন্য কাজটা করেছি? একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা করে থাকি, আজকে যে বিপদের সম্মুখীন হয়েছে, মেহেরবানি করে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরাইয়া দিলেন, কিন্তু যতটুকু সরেছে একজনও সেখান থেকে বের হওয়া সম্ভব হবে না। এবার দ্বিতীয় ব্যক্তি হাত উত্তোলন করে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে। আমার নিয়ম হলো প্রতিদিন বাহির থেকে আমি যখন বাড়ি আসি, আমার মায়ের মুখে খাবার না তুলে দিয়ে আমি আমার সন্তানদের মুখে খাবার দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম সন্তান বর্তমানে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা? বাবা মাকে এতটুকু শ্রদ্ধা করে আর এতটুকু সম্মান করে, নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে না দিয়ে বাবা মার মুখে খাবার তুলে দেয়। রূপটা বলছে রব্বুল আলামিন, প্রতিদিন রাতের বেলায় মায়ের মুখে খাবার তুলে দেওয়ার পরে এরপরে আমি আমার সন্তানদের মুখে খাবার দিতাম। এভাবে একদিন বাহির থেকে যখন বাড়ি এলাম, এসে দেখি আমার মা, বুড়ি মা, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে পেতে ঘুমিয়ে গিয়েছে। আর আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। বাচ্চারা আমাকে বললো, আব্বাজান, সব সময় তো মায়ের মুখে খাবারটা আগেই তুলে দেন, আমাদের মুখে খাবারটা আজকে আগে তুলে দেন, আমরা দারুণ ক্ষুধার্ত। বাচ্চারা কান্না করে করে আমার পায়ের কাছে এসে পড়লো। রব্বুল আলামিন, আমি নাসর বান্দা, আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিলাম না। খাবারের পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলাম সারা রাত ধরে। মায়ের যখন ঘুম ভেঙেছে, মায়ের মুখে আগে খাবার তুলে দিলাম, তারপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আল্লাহ তুমি আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহর নবী বলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। সাথে সাথে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহ পাক দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু যতটুকু সরিয়েছেন একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমি একজন ধনী মানুষ, আমার বাড়িতে বহু মানুষ কাজ করে। যারা মানুষের বাড়িতে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, রোজে কাজ করে, আপনাদের এই মনপুরার ভাষায় তাদেরকে কি বলেন আপনারা? লেবার বলেন, কামলা বলেন, কৃষাণ বলেন, ইত্যাদি, ঠিক না? হ্যাঁ, বদলা বলেন, কামলা বলেন, শ্রমিক, দিনমজুর, ঠিক না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখানে কোনো সমস্যা হচ্ছে? এখানে সমস্যা হলে একটু শুনলে ভালো হয়। এখান থেকে যদি আপনারা এদিকে উঠা বসা করেন, আমার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, আমি কথার পয়েন্ট হারিয়ে ফেলবো। আমাকে পরিবেশ দিতে হবে কথা বলা, ঠিক কি না? এলোমেলো করা যাবে। আপনারা এখানে চলে যান, শুধুমাত্র এখানে যারা দায়িত্বশীল তারা স্টিল দাঁড়িয়ে থাকবেন, বাহিরের কেউ দাঁড়িয়ে থাকবেন না এখানে, যাতে কোনো কথার আওয়াজ এখন আমার কানে না আসে। চলে যান, চলে যান এখান থেকে। আমি বেশ কিছুক্ষণ খেয়াল করছি যে আপনারা এখানে তাকিদুই করছেন। হ্যাঁ, মেহেরবানি করে সামনে গিয়ে, সামনে জায়গা আছে, এখানে বসে পড়েন, অথবা এখানে আপনারা চেয়ার নিয়ে বসে যান। কষ্ট হচ্ছে ভাইরা? আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বাড়িতে বহু মানুষ কাজ করেছে, বদলা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে আমি পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একবার বেশ কিছু লোকেরা কাজ করেছে, তাদের সকলকে পারিশ্রমিক দিলাম, কিন্তু একজন কামলা পারিশ্রমিক না নিয়ে কোথায় যেন চলে গেছে। আমি গরিবের টাকা নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম যে একটা লোক আমার বাড়িতে পরিশ্রম করেছে, এই গরিবের হক যদি আমি দিতে না পারি, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ভাবতে পারেন মুসলমান কেমন হওয়া উচিত?
আহারে সেই দিনের মুসলমান আর আজকের মুসলমান। আমরা তো মনে করি গরিবকে ঠকাতে পারলে আমি সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কথা বলে লোকেরা ফল কেনার সময় রাস্তাঘাটে, আমি একটা কথা বলছি খুব খেয়াল করেন, রাস্তাঘাটে দেখবেন 500 টাকার বাজার নিয়ে ফুটপাতে বসেছে, কিংবা কলা নিয়ে বসেছে, লেবু নিয়ে বসেছে, শশা নিয়ে বসেছে। সম্ভব হলে এই লোকটার সাথে বার্গেনিং এ যাবেন না দাম দর। সম্ভব হলে চিন্তা করবেন যে এই সারাদিন রোদ্রে বসে কষ্ট করে 500 টাকার পুঁজি খাটিয়ে কয় টাকা লাভই হবে। ওর সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, এটা ভেবে ওর সাথে বার্গেনিং এ যাবেন না। বার্গেনিং যদি যেতে মনে চায় বড় বড় শপিং মলে যাবেন, যেখানে 300 টাকার পণ্য আপনার কাছে 3000 টাকা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধনীরা কি করে জানেন? শপিং মলে গিয়ে জমিদারি দেখায়, ভাব দেখায় বিরাট বড় লোক, ওখানে দাম দর নাই। বিরাট হোটেলে খানা খেয়েছে, বের হয়ে আসার সময় 50-100 টাকা তাকে টিপস দিয়ে চলে এসেছে। নিজের পকেটের টাকা দিয়ে খাবারও খেয়েছে, উল্টা তাকে 100 টাকা 500 টাকা বকশিসও দিয়েছে। আমি এটাকে নিন্দা করি না, কিন্তু শুধু মাইন্ডটা বলতে চাই, এই লোকটা আবার রিক্সা ভাড়া দেওয়ার সময় রিক্সাওয়ালা 5 টাকা বেশি দিলে মেজাজ খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোন ধরনের মাইন্ড? এই লোকটা, যে লোকটা হোটেলে গিয়ে জমিদারি দেখিয়েছে, সেই লোকটা রিক্সাওয়ালার সাথে ফকিন্নির আচরণ করে, ভিক্ষুকের আচরণ করে। এই কাজটা কেন? 5 তলা বিল্ডিং বানায়, বিভিন্ন দেশের ফিটিংস এনে বাথরুম সাজায়, একটা বাথরুমে 2 লাখ 5 লক্ষ টাকার টালি সেট করে, টাকার অভাব হয় না। কিন্তু যেই শ্রমিক এই টাইলস মিস্ত্রি এটাকে সেট করে দিয়েছে, তাকে টাকা দেওয়ার সময় তাকে এমন ঠকায়, অনেক সময় চোখের পানি ঝরিয়ে লোকটা বিদায় হয়ে যায়। এই জালেম সমাজে আছে না নাই? আল্লাহর নবী, মানবতার নবী, নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে তার পারিশ্রমিকটা বুঝাইয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবকে ঠকাবেন না, ঠকাবেন কৃষককে ঠকাবেন, দিন মজুরকে ঠকাবেন, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠকাবেন না, ঠকাবেন। আপনাদের এলাকা আছে নৌকাওয়ালা, ঠকাবেন না, এদেরকে ঠকাবেন। ধরা খেয়ে যাবেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে এমন ধরা খাবেন কিয়ামতে, ছুটার উপায় থাকবে না। বিশ্বনবী, মানবতার নবী, জীবনে কটু কথা বলে কাউকে আঘাত করেন নাই, সুবহানাল্লাহ। কারো হক নষ্ট করেন নাই, কারোর সাথে ওয়াদা খেলাপ করেননি, কারো অধিকারের উপর হামলা করেননি। সেই নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, যদি আমার কাছে কারো পাওনা থাকে তোমরা মিটাই নিয়ে যাও। পাওনা থাকলে মিটাই নিয়ে যাও, পাওনা থাকলে মিটাই নিয়ে যাও। না জানি আল্লাহর পক্ষ থেকে কখন আমার ডাক চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বদলা আছে আপনার কাছে, একটা পাওনা আছে আপনার কাছে। আল্লাহর হাবিব বললেন, কি পাওনা বলো? সাহাবী বলেন, নবীজি, একদিন আপনার অগোচরে আপনার তলোয়ারের একটা উল্টা পিঠের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল, আমি তার বদলা নিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে পিঠটা বের করে দিলেন, পিঠটা বাড়িয়ে দিলেন, দাও তুমি তলোয়ারের আঘাত দিয়ে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তলোয়ারের উল্টা পিঠের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল, আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, আপনি পিঠটা ঘুরাই দিয়েছেন, আপনার পিঠের মধ্যে চাদর আছে, চাদরটা সরাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ থেকে চাদরটা সরাইয়া পিঠটা তার জন্য উন্মুক্ত করে দিলেন। সাহাবী পিছন দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে, হুজুরের পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল কবুতরের ডিমের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মোহরে নবুয়তের মধ্যে সাহাবী চুমা খাইলেন। চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আঘাত দিতে পারে এমন মানুষ কি পৃথিবীতে থাকতে পারে?
আমার কি এত বড় দুঃসাহস হয়েছে রাসূলের কাছ থেকে আমি বদলা নেব? এত বড় অমানুষ তো আমি হই নাই। কিন্তু আমি মনে মনে ভাবলাম এই একটা সুবর্ণ সুযোগ হয়েছে জীবনে। অনেক স্বপ্ন ছিল আপনার মহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়ার, আর নিজের চোখ দিয়ে দেখার কোনোদিন দেখি নাই। আপনি যেহেতু সুযোগ করে দিয়েছেন বদলা নেওয়ার এই সুবাদে, এটাকে কৌশল মনে করে আপনার পিঠের জামা সরাই একটু চুমা খেয়ে নিলাম। ভাইরা আমার, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। আমরা মুসলমানেরা নামে মুসলমান হয়ে গেছি, নামে আশিক রাসূল হয়ে গেছি। শিরনি যেখানে আছে, বিরিয়ানি যেখানে আছে, তেহারি যেখানে আছে, সেখানে মুসলমানের ঢল নেমে যায়। কিন্তু নবীর ইজ্জত রক্ষার্থে যখন সামনে ডাকা হয়, অনেক মুসলমানরা ঘর থেকে বের হয় না। আছে না না? ও যুবক মুসলমানেরা আমার, মৌলিক একটা কথা মনে রাখতে হবে সকলকে। দুনিয়াতে আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার জীবনের চেয়ে, আমি আমার জানের চেয়ে, আমি আমার মালের চেয়ে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের সম্মান বেশি দিতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চায়। আজকে কথায় কথায় আমার রাসূলকে কটাক্ষ করা হবে, ইসলামের আদর্শ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, ব্যঙ্গ করা হবে। মুসলমান মানতে পারে না, ঠিক কিনা? ওরা দাড়ির বিরুদ্ধে সিনেমা বানায়, টুপির বিরুদ্ধে সিনেমা বানায়, পাঞ্জাবি টুপির বিরুদ্ধে ওরা সিনেমা বানায়, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে ওরা ধর্ষক বানিয়ে নাটক সাজায়, ঠিক কিনা? একের পর এক এরা আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উস্কানি ওরা দিয়েই চলছে। প্রতিবাদ যদি আমরা করি তাহলে বলে হুজুররা উচ্চ বাচ্চা করে মাহফিলের মধ্যে জোর আওয়াজে কথা বলে। আমি আমার সকল ভাইদেরকে জানিয়ে দিতে চাই, জোর আওয়াজে কথা তো আলেমরাই বলবে, কারণ আলেমরা রবের পরিবর্তে বাঁশ ঢুকায় না। জোর আওয়াজে কথা তো আলেমরাই বলবে, আলেমরা তো ওয়াদা খেলাফ করে না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, জেনা বদমাশি করে না, কারো সম্পদ লুটপাট করে খায় না, চাঁদাবাজি করে না, ইয়াবা ড্রাগসের ব্যবস্থা তারা ব্যবসা করে না, মাদকের মেলায় যায় না, তারা বারের মধ্যে যায় না, তারা মহিলা নিয়ে নাইট ক্লাবেও যায় না। অথচ ইমানদাররাই জোর আওয়াজে কথা বলবে, চোর কোনদিন জোর আওয়াজে কথা বলতে পারে না। কয়েকদিন আগে এক ব্যক্তি আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, তুমি আমার চেয়ে বড় মুসল্লি কেমনে হয়ে গেলা? আমি ঘরে বসে আলিফ বা তা সা হা খা শিখেছি। এখন আছে না নাই? কথা বলেন। এই আল্লামার বিরুদ্ধে আজকে আরেক আল্লামা ফতোয়া দিয়েছে, উনি কয়েকশো কোটি টাকা লুটপাট করেছে। আজকে লাইভে এসেছে, সংবাদে এসেছে। কথা বলেন না, ঠিক কিনা? উনি এত বড় মানবিক হয়েছে, এত বড় আল্লামা হয়েছে, কয়েকশো কোটি টাকা চুরি করেছেন বলে তার প্রতিপক্ষ মিডিয়াতে প্রচার করে দিয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, চোর চোরের মতো থাকতে হবে, আলেমদের সাথে টাকাবাজি করতে আসবে না। কথা বলে, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার, যারা আলেমদের সাথে নাফরমানি করে তাদের পরিণতি বড় ভয়াবহ হবে, ঠিক কিনা? যারা বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি পাওয়া যায় তারাই জঙ্গি, যারা বলে মাদ্রাসার মধ্যে বলাৎকার করা হয় ওরা নিজেরাই বলাৎকার করে, যারা বলে মাদ্রাসার মধ্যে সন্ত্রাস পাওয়া যায় ওরা নিজেরাই সন্ত্রাসী গুন্ডা। কথা বলেন, ঠিক কিনা? তার অসংখ্য প্রমাণ আমাদের হাতে আছে, প্রমাণের কোনো অভাব নাই। গোটা দেশ জানে, গোটা জাতি জানে সন্ত্রাস কারা লালন পালন করে, দেশ জানে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যতগুলো কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, একটা মাদ্রাসার নাম আপনারা বলতে পারবেন না যে মাদ্রাসায় ছেলেরা অস্ত্রবাজি করে ধাওয়া পাল্টা ধাওয়া করে মাদ্রাসা বন্ধ হয়েছে। একটা মাদ্রাসা আছে? আরো জোরে বলতে হবে, আছে?
কিন্তু সোনার ছেলেদের কাছে টর্চার সেল পাওয়া যায়, সোনার ছেলেদের হাতে অস্ত্র পাওয়া যায়, তারা সন্ত্রাস হয় না, মাদ্রাসা ছাত্র সন্ত্রাস হয়ে যায়। ওরা আবার আলেমদেরকে সন্ত্রাস বানাবার জন্য কমান্ডো নামক একটা সিনেমা রচনা করছে, যার ট্রেইলার সামান্য অংশ ইতিমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব সময় স্বপ্ন দেখি যে এই মাটিতে একদিন কালিমার পতাকা উড়বে, কি বলেন? এই স্বপ্ন কি আমি একাই দেখি না, আপনারাও দেখেন? কোন একদিন এদেশের মাটিতে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই সোনালি জামানা পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বল ঠিক কিনা? এইটা আমরা চাই কিনা? কারা কারা চান হাত দেখতে চাই? এই কালিমার পতাকার স্বপ্ন যেন আপনারা দেখতে না পারেন। মুসলমানরা এই দেশে কালিমার পতাকার স্বপ্ন যেন দেখতে না পারে, এই জন্য ওরা কমান্ডো সিনেমা বানাচ্ছে। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকার মধ্যে পিস্তলের ছবি দেওয়া, মানে এটা হচ্ছে সন্ত্রাসীদের পতাকা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, দেখিয়েছে মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি সুন্নতি পোশাক পরা, মাথার মধ্যে পাগড়ি পরা লোকেরা অস্ত্রধারী। এরা গোটা বাংলাদেশের মধ্যে আগ্রাসী হামলা চালিয়েছে। শুধু তাই নয়, মৌলবাদীর উত্থান হয়েছে। উত্থানকে ঠেকাবার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এক মালহন সিনেমার নায়ক, তার নাম হচ্ছে দেব। ওই দেব হাতের মধ্যে ঢাল নিয়ে মৌলবাদের কাছ থেকে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমি যদি আপনাদের সকলের কাছে প্রশ্ন করতে চাই, ও যুবক ভাইরা ভাইরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কালিমার পতাকা কি সন্ত্রাসের পতাকা? এভাবে জবাব শুনি নাই, ইমানদারের মতো জবাব দিতে হবে। কালিমার পতাকা কি সন্ত্রাসের পতাকা? মুখের দাড়িওয়ালা মানুষগুলা কি সন্ত্রাসী? পাগড়িওয়ালা মানুষগুলা কি সন্ত্রাসী? তাহলে এই সিনেমা যারা বানিয়েছে, নিঃসন্দেহে তারা দাড়ির দুশ্মন, তারা কালিমার দুশ্মন, পাগড়ির দুশ্মন, এই দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। আমি সকল ভাইদেরকে বলতে চাই, অনতিবিলম্বে সরকারের কাছে দাবি থাকবে, এই সিনেমা যারা বানিয়েছে, শুধুমাত্র সিনেমা বন্ধ করলেই হবে না, এই সিনেমার যে প্রযোজক রয়েছে, পরিচালক রয়েছে, আর্টিস্ট যারা রয়েছে, এদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি বলতে হবে ঠিক কিনা? যুবক ভাইরা আমার, প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন না। প্রশ্ন হলো, আপনি হলো মুসলমান, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই পরিচয় দেওয়ার আগে সবার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান। কালিমার মধ্যে আঘাত দেওয়ার পরে যে মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগে না, ইসলামের মধ্যে আঘাত দেওয়ার পরে যে মুসলমানের কলিজার মধ্যে আঘাত লাগে না, বরং তারা সিনেমার মধ্যে দেখিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটা সন্ত্রাসীদের স্লোগান। এরা ওরা দেখিয়েছে। আপনারা বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান কি সন্ত্রাসীদের স্লোগান, জঙ্গিদের স্লোগান, গুন্ডাদের স্লোগান? তাহলে সিনেমার মধ্যে ওরা দেখিয়েছে, উদ্দেশ্যটা কি? ওরা পরবর্তী প্রজন্মের কাছে কিংবা বিশ্ব দরবারে মিডিয়ার মাধ্যমে প্রমাণ করে দিতে চায়, বাংলাদেশের মধ্যে যত প্রকার দাড়িওয়ালা, টুপিওয়ালা যারা আছে, পাগড়িওয়ালা যারা আছে, সব হচ্ছে সশস্ত্র ক্যাডার, সব হলো সন্ত্রাসী। এরা গোটা বাংলাদেশের মধ্যে ছেদ ধরেছে, রক্ষা করার জন্য দেবের মতো মালাউনকে ভাড়া করেছে। এই ষড়যন্ত্র চক্রান্ত যারা চালাচ্ছ, সাবধান হয়ে যাও, নমরুদের মতো জুতা পিটা খেয়ে জমিন থেকে বিদায় হতে হবে। দল মত নির্বিশেষে সকল মধ্যে মুজাহিদকে বাতিল বিরোধী আন্দোলনে শামিল হতে হবে। রাজি আছেন?
আশ্চর্যের কথা শোনেন, এই নারায়ে তাকবীরে আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের ঈমানকে তাজা করে দেয়। জোরে কোন ঠিক কিনা? অনেক মুসলমান আছে এই স্লোগানটাকে সহ্য করতে পারে না। কথা বলেন, নিজেরা নিজেদের ভাষায় হাজারো স্লোগান দেয়, নেতার স্লোগান দেয়, দলের স্লোগান দেয়, সব দিতে পারে। আল্লাহু আকবার স্লোগান দিলে কলিজার মধ্যে আগুন লাগে। আল্লাহর কসম করে বলি, ওর বাবা যত বড় হাজী সাহেব হোক না কেন, ও নাস্তিক মুরতাদ ছাড়া আর কিছুই নয়। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, সকল ভাইরা একমত হয়ে যান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান হচ্ছে ইসলামের স্লোগান, এই স্লোগান মুসলমানদের স্লোগান, এই স্লোগান তাওহীদের স্লোগান। এই স্লোগান নিয়ে বাঁচতে চাই, এই স্লোগান নিয়ে মরতে চাই। বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। মুসলমান মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, একদিক থেকে ইসলামের আদর্শকে ওরা সন্ত্রাসের আদর্শ বানাতে চায়, একদিক থেকে নারীর অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নেমে ওরা বেইজ্জত করতে চায়। কথা কোন ঠিক কিনা? সব সময় মনে রাখবেন, শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, শিয়াল কোনদিন মুরগির পরাধীনতাকে পছন্দ করে না। শিয়াল কখনো চায় না যে দুয়ারে বন্দি থাকুক, মুরগি আর খাওয়াই ডিস্টার্ব হোক। ঠিক না? শিয়াল সবসময় চায় মুরগির স্বাধীনতা। যে সমস্ত পুরুষরা টকশোতে বসে নারীর স্বাধীনতা, নারীর স্বাধীনতা স্লোগান দেয়, এই সবগুলো লম্পট। কথা বলেন ঠিক কিনা? সবগুলো লম্পট। এরাই হচ্ছে সমাজের নিকৃষ্ট সেই শিয়াল যারা মা বোনদের চরিত্র নষ্ট করে দিতে চায়। এদের পায়ে, এদের ফাঁদা পায়ে পা দিলে, পাতা ফাঁদে পা দিলে নারীর মান, সম্মান, ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে। মনপুরার মা বোনদের আল্লাহ পাক শারঈ পর্দা করার তৌফিক দান করুন। কৃষকদের অধিকার, শ্রমিকদের অধিকার আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ নবী বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটাকে বুঝাইয়া দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি বান্দার হক নষ্ট করে আপনি দাঁড়ান, যত ইবাদত নিয়ে আপনি দাঁড়ান না কেন ফায়দা হবে না, গ্রেফতার হয়ে যেতে হবে। লোকটা বলে, রব্বুল আলামিন, আমার বাড়িতে অনেক মানুষ কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, কিন্তু একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, বিদায় করতে পারি না। তার টাকা নিয়ে বলে পেরেশান হয়ে গেলাম, করবোটা কি? গরিবের টাকা, অসহায়ের টাকা, লোকটাকে না পেয়ে তার রেখে যাওয়া আমার কাছে আমানতের টাকা দিয়ে ওই লোকের নামে আমি একটা ছাগল কিনেছি, তার মধ্যে বাচ্চা হয়েছে, ছাগল বিক্রি করে আবার গরু কিনেছি, গাভী কিনেছি, বাচ্চা হয়েছে, আবার সেগুলো বিক্রি করে তার নামে উট কিনেছি, এবার তার নামে উট হয়েছে, ছাগল হয়েছে, গরু হয়েছে, মেষ হয়েছে, অনেক সম্পদ হয়েছে তার নামে। দীর্ঘদিন পরে লোকটা যখন আমার বাড়িতে এলো, এসে বলছে, ভাইজান, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল, কিছু টাকা ছিল, টাকাটা দিয়ে দেন। তাকে বললেন, ওই যে চারণ ভূমির মধ্যে যত প্রকার সম্পদ দেখা যায়, ছাগল, ভেড়া, বকরি, উট যা দেখা যায়, সব তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময় আমার দিকে তাকিয়ে আছে, আমাকে বলছে, তাস্তাহজিউ বি, তুমি আমার সাথে ঠাট্টা করো গরিব মানুষ বলে? লোকটা বলে না, লোকটা বলে, রব্বুল আমিন, আমি বললাম না আমি তোমার সাথে ঠাট্টা করি না, মশকরাও করি না, তোমার রেখে যাওয়ার টাকা যে তিল তিল করে তোমার নামে সম্পদগুলো আমি করেছি সব নিয়ে যাও। লোকটা সম্পদ নিয়েছে, একটা জিনিস আমি রেখে দেই নাই। রব্বুল আমিন, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আল্লাহ আজকের বিপদ থেকে বাঁচাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের মুখ থেকে পাথরটাকে সম্পূর্ণ দূরীভূত করে সরিয়ে দিয়ে অপসারণ করে তিনজন ব্যক্তির জন্য গর্তের মুখ আল্লাহ খুলে দিলেন। যুবক ভাইরা আমার, এই জন্য যদি ইখলাসের সাথে কোনো কাজ করি,
আল্লাহ দুনিয়ার বিপদ থেকেও বাঁচাবেন, আখিরাতের বিপদ থেকেও বাঁচাবেন। চরিত্র যদি সংশোধন করে জমিনের মধ্যে চলতে পারি যুবক ভাইরা, মনে রাখবেন জৈবিক চাহিদা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা পুরুষের মধ্যে থাকবে, প্রত্যেকটা নারীর মধ্যেই থাকবে। কেউ যদি বলে আমার মধ্যে জৈবিক চাহিদা নাই, অতএব মহিলাদের সাথে আমি আড্ডা দিলে সমস্যা নাই, বুঝবেন ও মিথ্যাবাদী জাতীয় লম্পট ছাড়া কিছু না। ভাইরা আমার, মানুষের মধ্যে প্রাকৃতিক কিছু বিষয় থাকে, সৃষ্টিগত বিষয়। যেমন মানুষের ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, লাগে কিনা জোরে কন? যত বড় আল্লাহর ওলি হোক আর পীর হোক, গাউস কুতুব আবদাল হোক না কেন, তার কি ক্ষুধা লাগে না? তৃষ্ণা লাগে না? প্রচন্ড রোদ্রে গরম লাগে না? প্রচন্ড শীতে তার মধ্যে কাঁপুনি আসে না? এটা প্রাকৃতিক। পেশাব পায়খানার প্রয়োজন হয় না? পেশাব পায়খানা যাওয়াটা যেমন দেহের একটা অবশ্যই প্রয়োজনীয় একটা ব্যাপার। মানুষের মধ্যে যুবক এবং যুবতী, নারী এবং পুরুষ যখন একটা পরিণত বয়সে চলে আসে, সেক্সুয়াল বিষয় তার মধ্যে চলে আসে, আলটিমেটলি এটা আসবেই। কিন্তু এটা যেন পশুত্বের কাতারে না দাঁড়িয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের বিধান দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, বিবাহের বিধান দিয়েছেন। কারণ গরু ছাগলেরও বাচ্চা হয়, জঙ্গলি জানোয়ারের বাচ্চা হয়, মানুষেরও বাচ্চা হয়, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? কিন্তু মুক্ত মনারা রাস্তার কুকুর শিয়ালের মতো বাচ্চা জন্ম দিতে চায়। যেরকম ঠিক কিনা? যার কারণে ওর মধ্যে পর্দার কোনো পার্টিশন থাকে না, ভেদাভেদ থাকে না। ওরা মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে নাস্তিকরা। আফসোস হলো এই মুসলমানদের জন্য, মুসলমানরা কোরআনের এই সমাধান গুলো নিতে চায় না। মুক্তির বিধান কোরআন থেকে না নিয়ে খুঁজে বেড়ায় কি জানেন? কোন গোষ্ঠের টুকরার মধ্যে আল্লাহ লেখা আছে, কোন আকাশের মধ্যে আল্লাহ লেখা। কয়েকদিন আগে সংবাদ আপনারা দেখেছেন, কবর খোলার সময় সেখানে কালিমা দেখা গিয়েছে, কবর খোলার সময় সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখা গিয়েছে, সূরা ইয়াসিনের আয়াত লেখা গিয়েছে। দেখার জন্য মানুষের হুমড়ি খেয়ে পড়েছে। কথা কান ঠিক কিনা? আর মনে মনে মানুষকে ভাবতে শুরু করেছে, কত বড় আল্লাহর ওলির কবর হবে এটা। কবরের মধ্যে আল্লাহ লেখা আছে, কবরের মধ্যে আল্লাহ কেন? কবরের মধ্যে ধরে নিলাম এই নিউজটা সত্য, এক সেকেন্ডের জন্য আমি ধরে নিলাম। যদি সত্য হয়েও থাকে, যদি পুরা 30 পারা কোরআন কবরের মধ্যে লেখাও থাকে, এদিকে ওই লোকটা নাজাত হবে যদি লোকটা ইমানদার না হয়ে থাকে। যদি বলেন আপনারা, যদি লোকটা প্রকৃত নামাজি না হয়, কবরের মধ্যে সূরা ইয়াসিন 30 পারা কোরআন লেখা থাকলেও ফায়দা হবে না? ফায়দা হবে না। লোকেরা খালি চিপা গলি খুঁজে, বাইপাস রাস্তা খুঁজে, সহজে কেমনে ভেসতে যাওয়া যায় নামাজ কালাম বাদ দিয়ে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার রয়েছে চট্টগ্রামে। আমার কাছে ছবি রয়েছে মাজারের সামনে গাছ রয়েছে কয়েকটা, গাছগুলাকে লাল সুতা দিয়ে পেঁচাতে পেঁচাতে গাছগুলার অবস্থা খারাপ। এটা এখানে গাছ দেখা যায় না, লাল, নিচ থেকে একদম মাথা পর্যন্ত সুতা পেঁচাতে পেঁচাতে লোকেরা একদম শেষ করে ফেলেছে। কেন জানেন? লোকেরা বলে লাল সুতা পেঁচালে নাকি গর্ভে বাচ্চা আসে, মনের আশা পূরণ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নিজের চোখে দেখেছি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে বড় বড় গজার মাছ আছে। এই গজার মাছগুলাকে লোকেরা চিংড়ি মাছ খাওয়ায়, বিভিন্ন মাছ খাওয়ায়। এরপরে কি বলে জানেন? বলে যার মাছ এই মাছে গ্রহণ করলো, যার কাছ থেকে এই মাছে খাদ্য গ্রহণ করলো, তার মনের আশা পূর্ণ। আমি বলছি এক মাহফিলে যে এটা একটা ক্ষুধার্ত গজার মাছকে খাবার দিলে খাবে না, কিছু বা দেবে? ওকে রোজা রাখছে? ক্ষুধার্ত মাছ তোমার শুধু মাছ খাবে কেন? তুমি নিজে একটা ডুব দাও না, তোমাকে সহ কবুল করে ফেলবে। কথা বলে না ঠিক কিনা? তুমি নিজে মাকবুল হয়ে যাবে, তাড়াতাড়ি নামো এখানে। এই বদ আকীদা দিয়া ওটা মুসলিম সমাজের ঈমান আমালকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই জন্য হক্কানি পীর যেমন জমিনে আছে, ভণ্ড পীরের অভাব নাই। আছে না নাই? ভণ্ড পীরের অভাব নাই। হাতের আঙ্গুল দিয়ে স্তনের নিচে হাত দিয়ে জিকির চালু করে। এই দাজ্জাল কয়েকদিন আগে মরছে,
পড়ছে কিনা? মরেছে। এই দাজ্জালের ছেলে অনলাইনে এসে বলেছে, যে বলবে আব্বাজান মারা গেছে তার ঈমান শেষ হয়ে যাবে। শয়তান তো মরেছে, কিন্তু যুদ্ধ উত্তরসূরি একটা রেখে গেছে। এলো শয়তানের বাবা। জোরে বলুন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য বলি ইখলাসের সাথে যদি কেউ চাওয়ার হয়, চাবেন কার কাছে? আল্লাহর কাছেই চান, আল্লাহ মনোবাঞ্ছনা পূরণ করে দেবে। নিজের চরিত্রকে হেফাজত করেন, এই জীবন তো আর জীবন না। মা বোনদেরকে বলছি, ও মা বোনের আমার, আল্লাহ নবী আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। হুজুর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত যদি কোন নারী করতে পারে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর বেহেশতে চলে যাবে। এখানে 4টা কথা বলা হয়েছে। নামাজ পড়তে বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে, এবং সাথে সাথে নিজের চরিত্র সতীত্বকে হেফাজত করতেও বলা হয়েছে। আর এই ক্ষেত্রে পুরুষের বিরাট বড় একটা ভূমিকা রয়েছে। শুধুমাত্র নারীদেরকে ওয়াজ করবেন যে পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন, কিন্তু স্বামী হয়ে স্ত্রীকে পর্দার পরিবেশ দেয় না। আছে না? স্বামী হয়ে স্ত্রীকে পরিবেশ দেয় না পর্দা করা, তাকে তার পর্দার অধিকারকে সংরক্ষণ করার চেষ্টা চালায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে অবশ্যই সেই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষ দাইয়ুস। দাইয়ুস পুরুষ যেই ব্যক্তি নিজের অধিকার ভুক্ত, নিজের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, এরা হচ্ছে দাইয়ুস। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সকল ভাইদেরকে আহ্বান জানাই, কিয়ামতের মাঠে যেহেতু আমাকে প্রত্যেকেই আমাদের আমলের ব্যাপারে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি একজন আলেম হিসেবে আমার দায়িত্ব যেমন আছে, আপনি একজন বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে, স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে, বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব আছে, সমাজপতি হিসেবে আপনার দায়িত্ব আছে। সবাই যদি আপন আপন জায়গায় দায়িত্ববান হয়ে যায়, আমাদের সংসার, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক সুন্দর সমাজ গড়ার তৌফিক আমাদের দান করেন। জোরে বলেন আমিন। আর সমস্ত কিছুর মূলে হচ্ছে, যত মানুষ এখানে এসছে, আমরা যদি একটা পণ গ্রহণ করি, আল্লাহ পাক যত বিধান আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধানের নাম হচ্ছে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? আরো যদি বলেন। মনপুরাবাসী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই? কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ কি পড়েন? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ। আবার সেই নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ যেন আল্লাহর কাছে কবুল হয় সেই মানসিকতাও নিজের মধ্যে রাখতে হবে। আর নামাজ তার নামাজ কবুল হবে যে হালাল খায়। কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা করে, সুদের সাথে সম্পৃক্ত থাকে, সুদের ব্যবসা করে, সুদ থেকে টাকা নিয়ে নৌকা কেনে, আছে না নাই? যদি বলেন, এই সুদের টাকা দিয়ে যদি আপনি ব্যবসা করেন, বিজনেস করেন, ক্ষেত খামার করেন, যতই নামাজ কালাম করেন, কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্যায়ন করুন, মরে যাওয়ার পরে 40-এ করবেন না। মরে যাওয়ার পরে বাবা মা ফয়টা খরচ করে, সেখানে 3, 4, 5টা গরু কাটে, অসুবিধা হয় না। জিন্দা থাকা অবস্থায় বাবার পিছনে 1টা টাকাও খরচ করে না। এই কপাল পুরা সন্তান দেশে আছে না নাই? মরার পরে কদর বাড়লো, জিন্দা থাকা অবস্থায় কদর নাই। পাইছো কই শয়তানি? কথা বলেন। গরু খাওয়ায় কি লাভ হয়েছে তোমার? গরু খেয়ে যাচ্ছে, আর লোকেরা বলে এটা কোনো খানা হইলে একটা গুস্তও পাইলাম না। কথা বলেন, আছে না নাই? যাওয়ার সময় বলে যে এটা কোনো আয়োজন হইল। মনে রাখবেন, মানুষকে আপনি খাইয়ে কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না, কোনোদিন পারবেন না। এটা আপনার দ্বারা অসম্ভব। মানুষকে খানা খাওয়িয়ে আপনি খুশি করতে পারবেন না। যতই খাওয়ান, যত বেশি ভালো করবেন, মানুষ বলবে এত ভালো ভালো না।
এক লোকে নাকি তার স্বভাব হচ্ছে তাকে কেউ খুশি করতে পারে না, তাকে কেউ খুশি করতে পারবে। এক লোক পণ গ্রহণ করেছে যে এই লোকটাকে মেহমানদারি করাইয়া কেউ খুশি করতে পারে না, খালি বদনামি বলে, এমন মেহমানদারি করব। সে বাথরুমে যায়, সে তোয়াল নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, দরজা খুলে বের হয়েছে মেহমান, টাওয়েলটা হাতে দিয়েছে, মনে মনে ভাবে বাপ রে বাপ, এত আপ্যায়ন। খানা খেতে বসছে, এরপরে কখন যেখানে গরম পানি লাগে ঠান্ডা পানি লাগে, যেখানে গরম লাগে গরম দেয়, ঠান্ডা লাগে ঠান্ডা দেয়, যখন দেখে একটু গরম লাগতেছে পাংখা দিয়ে বাতাসে দেয়, মানে আদর আপ্যায়নের কোনো শেষ নাই। সব যখন শেষ, কোন প্রকার ভুল ত্রুটি আর বের করতে পারে নাই, বিদায় হয়ে যাওয়ার সময় কানে কানে বলে এত ভালো কিন্তু ভালো না। এর মানে কি জানেন? মানে হচ্ছে দোষ একটা ধরবে, এত ভালো ভালো না, যে এত ভালো যে করলো এটা দোষে পরিণত হয়ে গেছে। এই জন্য মানুষকে আপনারা খুশি করতে পারবেন না। বাবা মা বেঁচে থাকতে তাদের পেছনে আপনি টাকা খরচ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা মার পেছনে যেই ব্যক্তি যত বেশি টাকা খরচ করবে তার রিজকের মধ্যে আল্লাহ তত বেশি বারাকা নসিব করে দেবেন। বাবা মার পেছনে খরচ করুন, বাবা মাকে বেহেশতে যাওয়ার টিকিট মনে করুন, নিয়ামত মনে করুন, সিঁড়ি মনে করুন, বোঝা মনে করবেন। বোঝা মনে করা যাবে? বাবা মা বেঁচে আছে কার কার হাত দেখি এখানে? অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হাত দেখি। আলহামদুলিল্লাহ। অনেকের বাপ মা আছে, আলহামদুলিল্লাহ। আমাদের সকলের বাবা মাকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন। যাদের বাবা মা জমিন থেকে চলে গেছেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। যাদের আত্মীয় স্বজন আল্লাহ জমিন থেকে বিদায় করে দিয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর সুদী কারবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দানিশীন বানান। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানান। সকলে জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এক ভাই প্রশ্ন দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ঈমানদার ব্যক্তির কাছে জানতে চাই, আমরা সমাজে অনেক রকমের শিরক করে থাকি, তার মধ্যে অন্যতম শিরক হলো দুর্গা পূজায় চাঁদা দেওয়া। হিন্দুরা বাজারে গিয়ে মুসলমান দোকান থেকে পূজার জন্য টাকা চায়, মুসলমান ব্যক্তিরা তাতে শরীক হয়। আমি অনেকের প্রশ্ন করি, আপনারা দুর্গা পূজায় চাঁদা দিলেন কেন? তারা আমাকে উত্তর দেয়, সমাজে বসবাস করলে দিতে হবে। তখন আমি তাদেরকে বলি, সমাজ বড় না, আমাদের আল্লাহ বড়। আমরা নামাজও পড়ব আবার পূজাও চাঁদা দেব, দুটি কি একসাথে চলতে পারে? এর সঠিক মাসআলা কি? প্রিয় ভাইদের কাছে এই মাসআলার সমাধান হওয়া উচিত। সেটা হচ্ছে, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম, সাম্যের ধর্ম। ইসলামের যে উদার পৃথিবীতে আর কোন ধর্ম নাই। দেখুন কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছে। কত বড় অনুপম দৃষ্টান্ত এটা, কথা বলেন ঠিক কিনা? কত উদার। কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা গাইডলাইন্স আছে, আমাদের একটা দিক নির্দেশনা আছে, ঠিক কিনা? কোন অমুসলিম যদি অসুস্থ হয় তাকে সাহায্য করেন। অমুসলিম নিজের মেয়ে বিবাহ দিতে পারে না, টাকা দিয়ে সাহায্য করেন। অমুসলিম যদি ক্ষুধার্ত হয় তাকে আপনি আহার দেন, অসুস্থ হলে তাকে সেবা দেন। যত প্রকার বিপদ আপদ আছে দুনিয়াতে মুআমালাতের ক্ষেত্রে তাকে সাহায্য সহযোগিতা করুন। কিন্তু খবরদার শিরকের কাজে একটি টাকাও দেওয়া যাবে না, হারাম এবং কবিরা গুনাহ। কথা মনে থাকবে? শিরকের কাজে টাকা দেওয়া যাবে? শিরকের কাজে টাকা দিলে আপনি আর ইমানদার থাকলেন কোথায়? তাহলে আবু জেহেলের দোষটা কি? আপনি যদি শিরকেও টাকা দেন, এত বড় মানবতাবাদী, এর ঘরে চাল নাই চাল কিনে দেন, এর ঘরে ডাল নাই ডাল কিনে দেন, মেয়েকে লেখাপড়া করে দেবেন সেখানে টাকা দেন, পূজায় টাকা দেন কেন? আপনি মুসলমান নন, আপনি শিরকে টাকা দেন কেন? সে ভিন্ন ধর্মাবলম্বী, তার পূজা সে করুক, আপনি বাধা দিবেন না, ঠিক কিনা? তার জন্য মায়া থাকলে অন্তরে হেদায়েতের দোয়া করেন যে আল্লাহ এই লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা শিরিক করবে, আল্লাহ তোমার তাওহীদের পতাকা তলে তাকে নিয়ে আসো।
ইসলামকে হিকমতের সাথে বোঝান, জবরদস্তি করে নয়। যদি তাকে ভালোই বেসে থাকেন তাহলে তাকে জান্নাতের পথে নিয়ে আসেন। মোহাব্বত যদি করে থাকেন তাহলে শিরকে সাহায্য করে এই লোকটা যেন দুজকা রেডি করায় না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি এই জাহাজে, স্পিড বোটে, লঞ্চে, স্টিমারে, লোকাল চলে দুদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভব করছি। কিছুটা নর্মালি আসলে তো এইভাবে সফর আমি অভ্যস্ত না করে দীর্ঘ অনেক বছর ধরেই এই ভোলাবাসী আমাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। অনেক বছর ধরে যখনই শুনতাম যে এই মনপুরা, ভোলা এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই ভয়ে এদিকে আসতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছর আগে চরফেশন একবার এসেছিলাম, আসার পরে ভয়টা কেটে গেছে যে না, এখানে অসংখ্য মুসলমানের বসবাস হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমার লালমোহনে প্রোগ্রাম ছিল, সেখানে দেখেছি মানুষের উপচে পড়া ভিড় কোরআনের তাফসীর মাহফিলে। আজকেও আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিত এখানে হয়েছেন। তো একটা প্রান্তিক সীমানায় এসে একটা দ্বীপের মধ্যে আপনারা ইসলামকে এতটা চর্চা করেন, মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, দেখে আমাদের মনটা ভরে গিয়েছে। দোয়া করি আপনাদের ঈমান আমলে আল্লাহ আরো তারাক্কি দান করেন। এখানকার অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আলেমদেরকে নিজের দ্বীনি ক্ষেত্রে উস্তাদ, শিক্ষক মনে করতে হবে। কথা বলতে হবে। নিজে আলেমের চেয়ে বেশি বোঝার চেষ্টা করা যাবে না। ওই যেরকম বলা যাবে না আমিও তালিম বাতাসে বসছি, আমি কি আর কম জানি, এরকম বললে দুজকের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ, তার রাসূল এবং জ্ঞানী আলেমদের আনুগত্য করো। আজকে সমাজের মধ্যে আলেমদের পরামর্শ নিয়ে যারা চলে তারা হকের পথে থাকে। আলেমদের থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বিভ্রান্ত হয়ে যায়, তারা বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন গোটা ওয়ার্ল্ডে দাওয়াত এবং তাবলীগের যে সুন্দর একটা নিসাব চলছে, এই নিসাবের মধ্যেও কিন্তু বিরাট বড় একটা গন্ডগোল লেগে গিয়েছিল 2 বছর আগে। এটা তো আপনারা জানেন, জানেন না? বিরাট একটা দ্বন্দ্ব হয়েছে, ইস্তেমা মাঠে রক্তাক্ত হয়েছে। কারা রক্তাক্ত করেছে জানেন? যারা নিজেদেরকে আলেমের চেয়ে বেশি বুঝেন বলে দাবি করছে। কথা বলেন ঠিক কিনা? যারা মনে করেছে আমরা আলেমের চাইতে কম জানি, আমরা কি আর কম বুঝি, চিল্লা কি আমরা আলেমের চাইতে কম দিছি, এগুলো যারা মনে করে তারাই ধ্বংস হয়েছে। মনে রাখবেন, ওলামায়ে কেরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস তারা। তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান দিয়ে চলুন, তাদের মতামতকে মূল্যায়ন করুন। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সঠিক ব্যাঠিক আপনি বুঝবেন না, এটা বিরাট একটা অধ্যায়। এই অধ্যায়টা একজন আলেম 12 বছর, 15 বছর, 20 বছর লেখাপড়া করে এটা হাসিল করেছে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আলেমদের সাথে আপনারা ছিলেন, আলেমদের সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকল ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা বিচ্ছিন্নতা করবেন না, মুসলমানদের মধ্যে ইফতিরাক করবেন না, মুসলমানদের মধ্যে বিভাজন করবেন না, এক হয়ে চলার চেষ্টা করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজান তো আপনারা ইউটিউবে অনেক শুনেছেন। আজান শুনেছেন কারা কারা? হাত দেখি ইউটিউবে। মাশাআল্লাহ, হাত নাম। আসলে ঠান্ডার অনুভব করছে তো আজান দেওয়াটা রিস্কি হবে। এবার আমি সামান্য একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের এই ধ্বনিটা মারহুম কারি উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছিলাম, ঠিক কিনা? মারহুম এই কারি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রজনীতে আমরা গুনাহগার, বড় আশা নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনা ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছে, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন মনপুরাবাসীকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মনপুরাবাসীর মধ্যে ইসলামের মহব্বতকে আরো বৃদ্ধি করে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, তাদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমতের ওয়াসাতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন কাল হাসরের কঠিন ময়দানে এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। শত শত যুবকেরা, হাজার হাজার যুবকেরা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে ইসলামের সিপাহসালার বানিয়ে দাও। রব্বুল আলামিন এলাকার রাজনীতিবিদরা হাত তুলে ধরেছেন, দায়িত্বশীলরা হাত তুলে ধরেছেন। রব্বুল আলামিন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সমাজ পরিচালনার তৌফিক নসিব করে দাও। অনেক ভাইরা বোনেরা দোয়া চেয়েছেন, জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছে, প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও। মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন কারীমের আলোচনা অনুষ্ঠান করতে পারে, সেই তৌফিক তুমি নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, তার ছেলে এখানে উপস্থিত রয়েছেন, মেহেরবানি করে তাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মনপুরাবাসীকে নদী ভাঙনের গজব থেকে হেফাজত করে নাও। মেঘনার ভাঙন থেকে প্রত্যেকটা মানুষকে হেফাজত করে নাও। আর 1 ইঞ্চি মাটিও যেন নদী খোয়া না যায়,
নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তুমি আবৃত করে নাও। এলাকার কবরবাসীর জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.